নমস্কার, জয়স কুকিং এ সকলকে স্বাগত। ইডলি তো সাউথ ইন্ডিয়ান ডিশের একটি জনপ্রিয় পদ, কিন্তু জানেন কি ইডলি একটি পরদেশি পদ। 700 থেকে 1200 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার হিন্দু রাজাদের খাস ঠাকুরদের হাত ধরে এই কেডলি বা ইডলির জন্ম হয়। তবে চলুন আজ বানাবো বাঙালির হাতে পুর ভরা ইডলি। এর জন্য প্রথমেই লাগছে চাল ও ডালের একটি মিশ্রণটি বানানোর জন্য আমি 200 গ্রাম সেদ্ধ চাল, 100 গ্রাম আতপ চাল ও 100 গ্রাম কলাই ডাল ভালো করে ধুয়ে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর চাল ভেজানো জল সমেত পেস্ট করে নিয়েছি আর পেস্টটাকে ওভারনাইট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখুন পেস্টটি কি সুন্দর ফুলে উঠেছে। তারপর মিশ্রণটির মধ্যে 1 টেবিল স্পুন লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। 2 মিনিটের জন্য সরিয়ে রেখেছি যাতে লবণ ভালো করে মিশে যায়। অন্যদিকে চাটনি বানানোর জন্য নিয়েছি রোস্টেড বাদামগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর লাগছে টমেটো, লঙ্কা, লবণ, হলুদ, সাদা তেল, গোটা সর্ষে, একটা শুকনো লঙ্কা আর কারি পাতা। এরপর বাদাম ও টমেটো লঙ্কার একটি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আলুর একটি নিরামিষ পুর বানিয়ে নিয়েছি। আলুর পুরটা দেখতে চাইলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। এরপর কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর লবণ, হলুদ দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর পেস্টের বাটিটা ধুয়ে 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি। 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটে আসলে চাটনিটা নামিয়ে নিয়েছি। এখানে আমি ইডলি সেট ছাড়াই ইডলি বানাচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও স্টিমে বানাতে পারেন, তাছাড়া সেটে তো বানাতে পারেনি। এর জন্য আমি মাল্টিপারপাস একটি কুকারে জল গরম করে নিয়েছি। তারপর খাবারের কিছু অ্যালুমিনিয়াম ফয়েলের বাটিতে সাদা তেল ব্রাশ করে 1 ডাবর হাতা চালের মিশ্রণ দিয়ে তার উপর পুর দিয়ে উপর থেকে আর কিছুটা মিশ্রণ দিয়ে পুরটা ঢেকে দিয়েছি। তারপর 10 থেকে 12 মিনিটের জন্য স্টিমে বসিয়ে দিয়েছি। 10 মিনিট পর একটি ছুরির সাহায্যে এইভাবে দেখে নিয়েছি। ছুরির গায়ে না লেগে থাকলেই বুঝবেন ইডলি তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।